আজ আমি আপনাদের কাছে বৃশ্চিক রাশির মানুষদের 2026 সালের মে মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। তো যারা বৃশ্চিক রাশির মানুষ রয়েছেন সেটি খুব মনোযোগ সহকারে শুনবেন। বৃশ্চিক রাশি হচ্ছে কালপুরুষের অষ্টমতম রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল গ্রহ। তাই বৃশ্চিক রাশির মানুষদের মধ্যে রাগ জেদের পরিমাণ একটু বেশি থাকে। বৃশ্চিক রাশির মানুষের মধ্যে একটু জীবনে উত্থান পতন বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। এরা জীবনে চলার ক্ষেত্রে নানা রকম সমস্যা বাধার সম্মুখীন হন। তবে এরা যদি কোনো কাজে দৃঢ় সিদ্ধান্ত নিয়ে থাকে তবে সেই জায়গায় কিন্তু এরা সাফল্য অর্জন করে থাকে। এদের মধ্যে একটা হার না মানা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। জীবনে চলার ক্ষেত্রে এরা বহুবার হঠকারী সিদ্ধান্ত নিয়ে থাকে। এই হঠকারী সিদ্ধান্ত নেওয়ার জন্য এরা জীবনে বারে বারে সমস্যার সম্মুখীন হয়ে থাকে। তাই বৃশ্চিক রাশির মানুষদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা কখনো হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না। ধীর স্থির হয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করুন, অবশ্যই জীবনে সাফল্য অর্জন করতে পারবেন। আপনাদের মধ্যে এই হার না মানা টেন্ডেন্সির জন্য আপনারা জীবনে অবশ্যই সাফল্য অর্জন করে থাকেন বৃশ্চিক রাশির মানুষেরা। আজকে সেই বৃশ্চিক রাশির মানুষের 2026 সালের মে মাস কেমন কাটবে এটার মূল আলোচ্য বিষয়। যারা বৃশ্চিক রাশির মানুষ রয়েছেন অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার ভট্টাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে প্রত্যেকটা ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আপনার জন্মাংশ বুঝে করা চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ যেমন মঙ্গল গ্রহ, তেমনি আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতিও মঙ্গল গ্রহ। তিনি অবস্থান করছেন রাশি সাপেক্ষে পঞ্চম ভাবে এবং সেখানে শনির মতো একটি গ্রহের সঙ্গে অবস্থান করে রয়েছে। এর ফলে কিন্তু বর্তমান সময়ে যারা চলতি প্রেমের মধ্যে রয়েছেন, যারা প্রেম জীবনে রয়েছেন, প্রেমের মধ্যে সমস্যা হঠকারী সিদ্ধান্তের জন্য প্রেম ভেঙে গেছে অনেকের, প্রেমের মধ্যে সমস্যা চলছে। আবার আগামী 11ই মের পর থেকে এই মঙ্গল গ্রহ অবস্থান করবেন রাশি সাপেক্ষে ষষ্ঠভাবে সক্ষেত্রস্থ হয়ে। তারপর থেকে কিন্তু আপনাদের অবশ্যই ভালো হবে। কিসে ভালো হবে? শরীর স্বাস্থ্য ভালো হবে, মন মানসিকতা ভালো থাকবে, যে কোনো জায়গায় উদ্যম থাকবে, শত্রু পরাজিত হবে আপনার শত্রুগুলো। সেই সঙ্গে যে কোনো জায়গায় আপনি আপনার বুদ্ধি দিয়ে, সাহস দিয়ে, পরাক্রম দিয়ে যে কোনো জায়গায় আপনার কাজগুলো উদ্ধার করতে পারবেন। কবে থেকে না? 11ই মে 2026-এর পর থেকে। সেই সঙ্গে আপনার কোনো অসুখে আক্রান্ত হলে বা রোগে আক্রান্ত হলে সেগুলো সুস্থতার দিকে এগিয়ে নিয়ে যাবে 11ই মের পর থেকে। সহজে কোনো রোগ অসুখ আপনার শরীরে আক্রান্ত হবেন বা আপনি আক্রান্ত হবেন না। সেই সঙ্গে আপনার ব্যক্তিত্বের বিকাশ করবে, আপনার পরিচিতি বাড়বে 11ই মের পর থেকে। দ্বিতীয় পতি পঞ্চম পতি গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ। তিনি অবস্থান করে রয়েছেন অষ্টম ভাবে। এর ফলে কিন্তু আপনাদের আর্থিক উন্নতিতে বাধা আসছে। আপনি যে টাকাগুলো ইনকাম করার জন্য চেষ্টা করছেন, অনেক পরিশ্রম করার পরেও ইনকাম হচ্ছে না বা টাকাগুলোকে সঠিক জায়গায় জমাতে পারছেন না। টাকা আসছে ঠিকই, টাকাগুলো মুখ আর দেখতে পাচ্ছেন না বা দেখতে পেলেও সে টাকাগুলোকে জমাতে পারছেন না। এমন সমস্যা চলছে বর্তমান সময় বৃশ্চিক রাশির মানুষদের। তবে এটা কিন্তু চলবে এই মাসটা। তাই টাকাগুলো পেলেও কিন্তু টাকাগুলো জমানোর চেষ্টা করুন। পঞ্চমপতি হওয়ার জন্য অষ্টমভাবে গেছে। এর ফলে কিন্তু পড়াশোনায় অমনোযোগী ভাব, যারা স্কুলে পড়াশোনা করেন, কলেজে পড়াশোনা করেন, তাদের ক্ষেত্রে বলবে সে পড়াশোনায় মন বসছে না, পড়াশোনা করতে ভালো লাগছে না, ঘুরতে বেশি ভালো লাগছে, এমন সমস্যাও চলছে। তাই পড়াশোনার প্রতি একটু মনোযোগী হবেন যদি বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ হয়ে থাকেন। যারা স্কুলে পড়াশোনা করছেন বা কলেজে যারা পড়াশোনা, তাদের বিষয়ে আমি কথাটা বলছি। সেই সঙ্গে যারা রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা পিএইচডি নিয়ে পড়াশোনা করছেন বা যারা কোনো রিসার্চ নিয়ে পড়াশোনা করতে ইচ্ছুক রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো এই মাসটা বা এর পরের মাসটাও শুভ, ভালো সময়। এবার কি হচ্ছে, যারা পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বলবো সময়টা অত্যন্ত শুভ। কেন শুভ? কারণ আপনাদের অষ্টমভাবে রয়েছে বৃহস্পতির মতো গ্রহ, তাই পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে আপনাকে সাহায্য করবে। যারা এলআইসি বিমা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তারা সাকসেস পাবেন বিশেষ রাশি যদি আপনার হয়ে থাকে। তৃতীয় পতি চতুর্থ পতি শনিদেব, তিনি পঞ্চমভাবে থাকার জন্য এই সময় কিন্তু আপনাদের কিন্তু বিশেষ করে আপনার যে বুদ্ধি বা জ্ঞানের বিকাশ ঘটছে না, বা আপনি আপনার বুদ্ধি দিয়ে যে কোনো কাজটাকে উদ্ধার করতে বাধা পাচ্ছেন। এবং সেই সঙ্গে ঘরের মধ্যে একটা গৃহসুখের একটা অভাবও দেখতে পাওয়া যাচ্ছে বর্তমান সময়ে। ঘরের মধ্যে সুখের একটা অভাব বা পরিবারের সদস্যদের নিয়ে একটা সমস্যাও চলছে বৃশ্চিক রাশির মানুষের বর্তমান সময়। এটা কিন্তু কন্টিনিউ চলবে এই মাসটা।
তাই একটু সাবধানতা অবলম্বন করবেন এবং গৃহমুখী হওয়ার চেষ্টা করুন এবং ঘরের প্রতি যত্নশীল হন, দেখবে সমস্যাটা কেটে যাচ্ছে। তবে যারা কমিউনিকেশন রিলেটেড কাজকর্ম করেন, ঘুরে ঘুরে ব্যবসা করেন, সেলসম্যানের কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু শুভ। ব্যবসার ক্ষেত্রে আসি, যারা ব্যবসা করছেন, ব্যবসায় উন্নতি, ব্যবসায় আপনার আকস্মিক লাভ বা ব্যবসায় আপনার গ্রোথ বৃদ্ধি হবে, পাবলিক রিলিংস ভালো করতে পারবেন। তবে 14ই মের পর থেকে এই সপ্তমপতি অষ্টমভাবে যাওয়ার জন্য কিন্তু কিছুটা হলেও সমস্যা আসবে 14ই মের পর থেকে। 14ই মের আগের সময়টা কিন্তু ব্যবসায় জন্য সময়টা অত্যন্ত শুভ। যারা বিবাহ করতে ইচ্ছুক রয়েছেন, বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা, তাদের ক্ষেত্রে বলবো এই মে মাসটা অত্যন্ত শুভ সময়। এই মে মাসে আপনাদের অনেক বৃশ্চিক রাশি মানুষদের বিবাহ হয়ে যাবে। যারা জন্মছকে বিবাহ গ্রহের দশা চলছে, তাদের কিন্তু বিবাহ হওয়ার জোরালো কানেকশন তৈরি হয়েছে। দাম্পত্য সুখ ভালো থাকবে, স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে কোনো সমস্যা চলে সমস্যাগুলো মিটে যাওয়ার সম্ভাবনাও দেখতে পাচ্ছি বর্তমান সময় গ্রহের গোচর অনুযায়ী। সেই সঙ্গে অষ্টম ভাবের অধিপতি এবং একাদশ ভাবে অর্থাৎ প্রাপ্তির অধিপতি গ্রহ হচ্ছে বুধদেব, তিনি অবস্থান করে রয়েছেন ষষ্ঠ ভাবে। এবং রবি যে আপনাদের কর্মাধিপতি, তিনিও ষষ্ঠ ভাবে অবস্থান করে রয়েছেন। এবং আগামী 15 মের পর থেকে এই রবি অবস্থান করবে সপ্তম ভাবে, বুধ অবস্থান করবে সপ্তম ভাবে, একই সঙ্গে গোচর হচ্ছে। এর ফলে কি হচ্ছে, শত্রু যেমন নাশ হবে, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভের সাহায্য করবে, আপনার শত্রুকে আপনি বুদ্ধি দিয়ে পরাজিত করতে পারবেন। সেই সঙ্গে চাকরিমুখী যারা পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষায় সাফল্যতা অর্জন করতে পারবেন। কোনো জায়গায় কোনো ইন্টারভিউ দিতে গেলেও সেখানে আপনাকে সাফল্যকে নির্দেশ করছে। কর্মপ্রাপ্তির জন্য সময়টা অত্যন্ত শুভ। কতদিন অবধিটা? 15ই মে 2026 অবধি সময়টা শুভ। 15ই মের পর থেকে কিন্তু অতখানি শুভ হওয়ার সময় আসছে না। 15ই মের আগের সময়টা কিন্তু কর্মপ্রাপ্তির জোরালো কানেকশন রয়েছে, সরকারি কিংবা বেসরকারি বা যে কোনো জায়গায়, যে কোনো প্রতিষ্ঠানে কিন্তু কর্মপ্রাপ্তির জন্য বলবো 15ই মের আগের সময়টা অত্যন্ত শুভ বৃশ্চিক রাশি মানুষদের। সেই সঙ্গে 15 মের পর থেকে কি আসছে, 15 মের পর থেকে যখন হচ্ছে রবি এবং বুধের অবস্থান সপ্তমভাবে হবে, তারপর থেকে কিন্তু ব্যবসায় উন্নতি হলেও কি হয়েছে, দাম্পত্য জীবনে অর্থাৎ বিবাহিত জীবনে একটু সমস্যা আসবে, ইগো কেন্দ্রিক সমস্যা আসবে। স্বামী স্ত্রীর মধ্যে ইগোকে কেন্দ্র করে একটা সমস্যা ঝামেলা চলে যেতে পারে। তবে ইগোকে যদি কন্ট্রোল করতে পারেন, নিজের ইগোকে, তাহলে কিন্তু আপনি এক কথা বলতে পারেন দাম্পত্য জীবনে সুখী হবেন। সেই সঙ্গে ব্যবসায় কিন্তু উন্নতি হবে, ব্যবসায় আপনি ভালো পাবলিক ডিলিংস করতে পারবেন, বুদ্ধি দিয়ে আপনার ব্যবসায় উন্নতি করতে পারবেন। চতুর্থভাবে অবস্থান করে রয়েছে রাহুর মতো গ্রহ। চতুর্থভাবে রাহু থাকার জন্য গৃহ সুখের একটা সমস্যা হচ্ছে বৃশ্চিক রাশি মানুষের বর্তমান সময়। এবং বন্ধু বান্ধব কেন্দ্রিক একটা সমস্যা আসতে পারে, বা বন্ধু বান্ধবরা আপনার পিছনে ষড়যন্ত্র করতে পারে, বা বন্ধু বান্ধবের জন্য কোনো কিছু কাজ পণ্ড হয়ে যেতে পারে, এমনটাও নির্দেশ করছে বৃশ্চিক রাশি মানুষের বর্তমান সময়। তাই বন্ধু বান্ধব থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন। পরিবারের প্রতি একটি গুরুত্ব দিন, বা পরিবারের লোকেদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। মায়ের সঙ্গে বিশেষ করে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। সাফল্য অবশ্যই আপনারা জীবনে পাবেন পাবেন পাবেন। দশমভাবে অবস্থান করে হচ্ছে কেতুর মতো গ্রহ। দশমভাবে কেতু থাকার জন্য এই সময় কর্মজীবনে গুপ্ত শত্রুর সংখ্যা বেড়ে গেছে। কর্মক্ষেত্রে আপনার কলিগদের সঙ্গে মাঝে মাঝে মনোমালিন্য হচ্ছে। মনোমালিন্য না হলেও তারা আপনার পিছনে ষড়যন্ত্র করছে, আপনাকে সমস্যা ফেলার চেষ্টা করছে। তবে এটা কন্টিনিউ চলবে এই মাসটা। এটা একটু চোখ কান খুলে রেখে কাজগুলো করুন, আর কর্মক্ষেত্রে একটু নিজের ফোকাসটা বেশি বাড়িয়ে দিন। এটা আমার ব্যক্তিগত পরামর্শ। তবে একটা কথা মাথায় রাখবেন যে জন্মছক বা ত্রিকোণমিতি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। সেখানে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা, ডিগ্রি কত হবে, কতখানি বলাবল পেয়েছে, নবাংশ চার্ট, দশমাংশ চার্ট, এগুলো দেখে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় যে বর্তমান সময় কেমন কাটবে, আগামী দিনগুলো আপনার কেমন কাটবে, বর্তমান সময় আপনি কি কি সমস্যার উপর দিয়ে যাচ্ছেন, কি কি করলে আগামী দিনে এই সমস্যা থেকে আপনি দ্রুত বেরিয়ে আসতে পারবেন, তা বলে দেওয়া যায় জন্মছক বা ঠিকজোষ্ঠী বিচার বিশ্লেষণ করে। তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মছক বা ঠিকজোষ্ঠীকে বিচার বিশ্লেষণ করবেন। আপনারা যদি আমাকে জন্মছক বিচার চান, তারা মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি শুনে ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।